মামা মালপোয়া খামো। ছোটখাটো চেহারার এক ব্যক্তি, সহজ সরল ছাপোষা আদ্যন্ত বাঙালিয়ানায় ভরপুর। এক্সপ্রেশনেই পর্দায় বাজি মাত করতেন। তিনি ভানু বন্দ্যোপাধ্যায়, যার হাত ধরে কৌতুকরসের চলচ্চিত্রের সঙ্গে বাঙালি দর্শকের পরিচয় ঘটেছিল। 1920 26শে আগস্ট বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে এক কুলীন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ভানু বন্দ্যোপাধ্যায়। প্রকৃত নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়। প্রথমে ঢাকার সেন্ট গেগরি হাই স্কুল এবং পরে জগন্নাথ কলেজ থেকে পাশ করার পর 1941-এ তিনি বাংলাদেশ ছেড়ে চলে আসেন কলকাতায়। এখানে এসে তিনি আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে যোগ দেন এবং বালিগঞ্জের অশ্বিনী দত্ত রোডে তার বোনের বাড়িতে থাকতে শুরু করেন। অভিনয়ের প্রতি ভালোবাসা থেকে টুকটাক নাটকে কাজ করা শুরু করেন তিনি। এরপর 1947-এ জাগরণ ছবির মধ্যে দিয়ে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন ভানু বন্দ্যোপাধ্যায়। যদিও অভিনয় জীবনের সবচেয়ে বড় সাফল্যটি পেয়েছিলেন 74 ছবির মধ্যে দিয়ে। এই ছবিতে এক ঝাঁক নতুন মুখের মধ্যে আলাদা করে নজর কাড়েন ভানু বন্দ্যোপাধ্যায়। ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত সংলাপ মাসিমা মালপো খামু আজও লোকের মুখে মুখে ফেরে। ভানু বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেরা ছবিগুলির মধ্যে অবশ্যই থাকবে ওরা থাকে ওধারে। ঘটিয়ার বাঙালের মধ্যে চিরন্তন লড়াইয়ের এই ফিল্মে বাঙাল ভানু বন্দ্যোপাধ্যায় দর্শকদের মন জয় করে নেন। উত্তম কুমার, সুচিত্রা সেনের মতো অভিনেতাদের পাশে আলাদা করে নজর কাড়েন ভানু। কিংবা ধরুন ভানু পেল লটারি, এই ছবির হাত ধরে বাংলা চলচ্চিত্র পেয়ে যায় ভানু জহর জুটি। দুজনের মধ্যে ছিল দারুণ রসায়ন আর টাইমিং সম্পর্কে দুর্দান্ত ধারণা। কিভাবে ভুলে যাবেন জমালয়ে জীবন্ত মানুষকে, যেখানে জমালয়ে গিয়ে স্বয়ং যমদেবকে নাকানি চোবানি খাইয়েছিলেন ভানু। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছবিতে আবার নায়ক হলেন ভানু বন্দ্যোপাধ্যায়। এই ছবিতেই রয়েছে এক বিখ্যাত দৃশ্য, যেখানে পিয়ানোকে টাইপরাইটার ভেবে নিজের মতো বাজিয়ে চলেছেন ভানু। এই দৃশ্য দেখে লুটোপুটি খাননি এমন বাঙালি কমই আছে। 80তে আসিও না ছবিটি নিজে কাঁধে একাই টেনে নিয়ে গিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। একটা সময় দম ফাটা হাসির ছবি মানেই ভানু বন্দ্যোপাধ্যায়। 74, বসু পরিবার, মামলার ফল, ভ্রান্তিবিলাস, গল্প হলেও সত্যি, 80তে আসিও না, অ্যান্টনি ফিরিঙ্গি, নায়িকা সংবাদ, বলয়গ্রাস প্রভৃতি জনপ্রিয় বাংলা ছবিতে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। নিজেকে কৌতুক অভিনেতা বলতে পছন্দ করতেন না, বলতেন ছিলাম বাঁড়ুজ্জে হয়ে গেলাম ভাঁড়ুজ্জে। কিন্তু বাঙালি জানে অমন কমিক টাইমিং, সংলাপ বলার ক্ষমতা জাত অভিনেতা ছাড়া সম্ভব নয়। তাই আজও বাঙালির মনের মণিকোঠায় তিনি জলজল করছেন। তুমি দেখছি একবারে হকচকিয়ে গেছো। না না, তোমায় ফেলে আর আমি ফিরে যাব না। তুমি বরাবরের জন্য ফিরে এসেছো নাকি? বোঝোটা শুধু কি আমি এসেছি, তোমার জমপুরি তো জমপুরি, সমস্ত পরলোক ফাঁক সবাই চলে এসেছে। আমৃত্যু তিনি ছিলেন নিজের আদর্শে দৃঢ়। বিপ্লবী দীনেশ গুপ্তের শিষ্য ছিলেন তিনি। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘাবাইন ছবির রিলিজ নিয়ে জটিলতা তৈরি হলে পরিচালকের পাশে দাঁড়িয়েছিলেন দৃঢ়ভাবে। প্রযোজকদের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে বারবার রুখে দাঁড়ানো এবং প্রথমে অভিনেত্রী সংঘ ও পরে শিল্পী সংসদের পুরোভাগে থেকে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার কারণে একটা সময় বছর 5 তাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছিল চলচ্চিত্র জগৎ থেকে। কোনো প্রযোজক পরিচালক ওই সময় তাকে কাজ দিতেন না, কিন্তু আফসোস করেননি তিনি। ছায়াছবি করা ছেড়েও দেননি ওই সময়। সংসার চালাতে হাত ধরেন যাত্রা নাটকের। শরীর খারাপ হয়েছে কিন্তু হার মানেননি। আমৃত্যু মাথা উঁচু করে বেঁচেছেন তিনি। বিবাহ করেছিলেন সঙ্গীতশিল্পী নীলিমা দেবীকে। তাদের 3 সন্তান, গৌতম, বাসবী ও পিনাকি। চার্লি চ্যাপলিনের ভক্ত ছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়, আর ছিল শেখার অত্যন্ত আগ্রহ। ওনার ঘনিষ্ঠ অনেকেই বলতেন প্রতিটি অনুষ্ঠান, নাটক বা যাত্রার মঞ্চে ওঠার আগে নাকি ভয়ঙ্কর টেনশন করতেন তিনি। অথচ বাংলার সেরা অভিনেতা তিনি তখন। 1983-র 4 মার্চ হঠাৎই বুকে উঠল অসহ্য ব্যথা। ভানু বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করা হলো হসপিটালে, কিন্তু কাউকে সুযোগটুকু দিলেন না তিনি। 60 বছর বয়সেই আমাদের ছেড়ে তিনি পাড়ি দেন অমৃত কুম্ভের সন্ধানে। আসলে ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষরা তো কেবল অভিনেতা নন,
তিনি এমন একজন মানুষ যিনি চিরটাকাল পা রেখে দাঁড়িয়েছেন আদর্শের জমিতে। যত বাধা বিপত্তি আসুক না কেন, সেই আদর্শ থেকে তিনি সরেননি। ভানু বন্দ্যোপাধ্যায় বলতেন, বাবা আমার নাম রেখেছিল সাম্যময়। সাম্যের স্বপ্ন আমার নামের সঙ্গে লগ্ন হয়ে আছে। জানি না সেই স্বপ্ন তার কতটা পূরণ হয়েছিল, কিন্তু বাঙালি তাঁকে কোনো দিনও ভোলেনি, ভোলা সম্ভবও নয়। ধন্যবাদ।